নমস্কার, আমি দেবেন্দ্র হোমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওতে আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্টিমক্রুট 30 শক্তি ও 200 শক্তি। প্রথমে আমরা জানবো যে অ্যান্টিমক্রুটের পেশেন্টের চরিত্র কেমন হয়। অ্যান্টিমক্রুটের পেশেন্টের চরিত্র প্রথমত যে শিশুরা, অনেক সময় আমরা দেখি যে মায়ের কোলে শিশু থাকে, সেই শিশু খুব খিটখিটে, খুব রাগী, তার গায়ে হাত দিলেও সে রেগে যায় এবং তার দিকে তাকালেও রেগে যায়। এরকম অনেক শিশু আমরা দেখি। তো এই ধরনের শিশু হচ্ছে অ্যান্টিমক্রুটের পেশেন্ট। এবং যদি বয়স্ক হলে তারা সর্বদা মনমরা এবং খুবই দুঃখিত এবং সবসময় রুষ্ট থাকে, তার মেজাজ ঠিক থাকে না। সাথে আবার কথা বলতে গেলে কেঁদে ফেলে, মানে কথায় কথায় একটা কান্নার ভাব থাকে। শিশুদের মধ্যে বড়দের মধ্যে সবাই। এটা অ্যান্টিমক্রুটের পেশেন্টের একটা অনেক বড় চরিত্র। সাথে অ্যান্টিমক্রুটের পেশেন্টের জিহ্বায় একটা সাদা প্রলেপ দেখা যাবে, সাদা বা মাখনের মতো একটা আস্তরণ পড়তে দেখা যাবে। এছাড়া ঠোঁটের কোণে বা মাঝখানে বা নাসাবন্ধের এখানে ফাটা থাকবে এবং তাতে একটা মামড়ি পড়বে। অনেক সময় এই নখের এখানে নখ ফাটা থাকে। এটা অ্যান্টিমক্রুট পেশেন্টের একটা বড় লক্ষণ। এছাড়া দুধ, ঘি, মাখন, মিষ্টি, মাংস এই ধরনের খাবার যদি একটু বেশি খেয়ে ফেলে তাদের পেটের সমস্যা হয়। অ্যান্টিমক্রুটের পেশেন্টের অনেক সময় পায়ে এক ধরনের কড়া হয়, শক্ত হয় এবং তাতে খুব বেদনা থাকে। অর্থাৎ পায়ের কড়া অ্যান্টিমক্রুট পেশেন্টের একটা চরিত্র। অনেক সময় পায়ের কড়ায় আমরা দেখেছি বহু লোকজন ভোগে এবং এতটাই বেদনা থাকে যে সে হাঁটতে চলতে পারে না, বা হাঁটলেও খুব কষ্ট করে তাকে হাঁটতে হয়। এই ক্ষেত্রে অ্যান্টিমক্রুট একটা ভালো চরিত্র। এটা একটা আর কি আছে যে অ্যান্টিমক্রুটের পেশেন্ট টক খাওয়ার তার খুব ইচ্ছা, অর্থাৎ টক খাইতে সে প্রকাশ করে এবং খায়, মানে ইচ্ছা প্রকাশ করে এবং খায়, কিন্তু টক খেলে সে বমি করে ফেলে। টক তার সহ্য হয় না। এটা একটা অনেক বড় চরিত্র। এবং অনেক সময় মাথার একজিমা অন্য কোনো পেশেন্টের থাকে, মাথার একজিমাতে ভালো চরিত্র। তো এখন আমরা আসবো, এই যে চরিত্রগুলো জানলাম, যে রোগী হোক না কেন পেশেন্টের, যদি এই চরিত্রগুলো বর্তমান থাকে রোগীর মধ্যে, তাহলে অ্যান্টিমক্রুট অবশ্যই তার শরীরে মন্ত্র শক্তির মতো কাজ করবে। অ্যান্টিমক্রুট 200 সকালের জলে 1 ফোঁটা দিয়ে, আবার রাত্রেবেলা জলে 1 ফোঁটা দিয়ে যদি দিনে 2 বার করে সেবন করা হয়, তো পেশেন্টের প্রচুর উপকার হবে, যদি এই সিমটমগুলো, এই চরিত্রগুলো পেশেন্টের থাকে। এছাড়া আমরা কোন কোন রোগগুলো দেখি অ্যান্টিমক্রুটের পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে? অতিরিক্ত খাবার খাওয়া জনিত কারণে পেটের সমস্যা হয়। এছাড়া পাকস্থলীর সমস্যা হয়, যে কোনো বস্তু খাচ্ছে, যেটা খাচ্ছে সেই খাদ্য বমি করে ফেলছে, বা অনেক সময় দেখা যায় যে ঢেকুর উঠছে, যে খাবারটা খাচ্ছে সেই খাবারের গন্ধটা উঠছে, মুখে একটা জল উঠছে, মিষ্টি স্বাদ। তো এই ধরনের রোগগুলো হয় এবং উত্তাপে এবং গরমে এবং ঘামে এদের রোগগুলো বাড়ে। এছাড়া এক্সিমা মুখে, ঘাড়ে বা কপালে বা মাথায় এক ধরনের রসপূর্ণ ফোসকা টাইপের পুঁজপূর্ণ উদ্ভিদ বেরোয় এবং তাতে খুব চুলকায়, বিশেষ করে ঘাম হলে আরো বেশি চুলকায়, গরম বা উত্তাপেও বেশি চুলকায়। তো এই ধরনের যাদের মধ্যে সিমটম দেখবেন, তার সঙ্গে তার চরিত্র, যে চরিত্রগুলো আমি আলোচনা করলাম যদি থাকে, অর্থাৎ যে পেশেন্ট রাগী, খিটখিটে, বদমেজাজি, এবং তার সাথে যদি তার জিভের একটা দেখা যায় যে সাদা আস্তরণ আছে এবং নাসারন্ধ্রের ধারে ফাটা, জিভে ফাটা, এই ঠোঁটের কোণে ফাটা এবং তথায় মামড়ি পড়ে, তাহলে আর কোনো দিকে না তাকিয়ে ওই পেশেন্টকে অ্যান্টিমক্রুট প্রেসক্রাইব করুন বা ওই পেশেন্ট অ্যান্টিমক্রুট খান
ভীষণভাবে উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।